এক গ্রামে থাকত রাজু। রাজুর ছিল ছোট্ট একটা ছাগলের খামার। তার ছাগলগুলো ছিল তার পরিবারের মতো। প্রতিদিন সকালে রাজু ছাগলদের নিয়ে মাঠে যেত আর বলতো, তোরা বেশি ঘাস খা, কিন্তু আমার খামারের খাবার চুরি করবি না। ছাগলগুলো কিছু না বুঝলেও মাথা নেড়ে ম্যাঁ ম্যাঁ করত। একদিন জঙ্গলের এক চালাক শেয়াল দূর থেকে রাজুর খামার দেখে বলল, এত মোটা মোটা ছাগল, আজ থেকে আমার রাজকীয় খাবারের ব্যবস্থা হয়ে গেল। রাতে শেয়াল চুপি চুপি খামারে ঢুকল, কিন্তু সে জানত না রাজু অনেক বুদ্ধিমান। রাজু আগেই খামারের সামনে একটা ঘণ্টা লাগিয়ে রেখেছিল। শেয়াল পা দিতেই ঘণ্টা বেজে উঠল। রাজু দৌড়ে এসে বলল, ওহে মশাই, আমার ছাগল চুরি করতে এসে নিজেই ধরা পড়লে। শেয়াল ভয় পেয়ে বলল, না না রাজু ভাই, আমি তো শুধু ছাগলগুলোর স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিলাম। রাজু হেসে বলল, স্বাস্থ্য পরীক্ষা? দাঁত দিয়ে? শেয়াল কোনো উত্তর দিতে পারল না। রাজু তাকে একটা শিক্ষা দিল। সে শেয়ালটাকে মারধর না করে জঙ্গলে ফিরিয়ে দিয়ে বলল, পরিশ্রম করে খাবার জোগাড় করো, অন্যের জিনিস চুরি করো না। সেই দিন থেকে শেয়াল আর কখনও রাজুর খামারে আসেনি। রাত 12টা। রাহাত শর্টকাট ধরে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখল সাদা কাপড় পরা এক বৃদ্ধা গাছের নিচে বসে কাঁদছে। বৃদ্ধা বলল, বাবা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? রাহাত দয়া করে রাজি হল। কিছুদূর যাওয়ার পর সে খেয়াল করল বৃদ্ধার পা মাটিতে নেই, শূন্যে ভাসছে। ভয়ে রাহাত পিছনে তাকাতেই দেখল বৃদ্ধার মুখ আর মানুষের মতো নেই। চোখ দুটো রক্তলাল, মুখ ভর্তি ধারালো দাঁত। ডাইনি ফিসফিস করে বলল, যে একবার আমার দিকে ফিরে তাকায় সে আর বাড়ি ফিরতে পারে না। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলে শুধু রাহাতের মোবাইল ফোনটা পেল, আর রাত হলেই সেই একই বৃদ্ধাকে আবার গাছের নিচে বসে কাঁদতে দেখা যায়।